ওয়েলকাম ফ্রেন্ডস। কি জন্য বারবার অনগোয়িং রিক্রুটমেন্ট প্রসেসের অজুহাত দিয়ে উচ্চশ্রী পোর্টাল বন্ধ রাখা হচ্ছে, যদিও চোখের সামনে আমরা কোনো প্রকার রিক্রুটমেন্ট দেখতে পাচ্ছি না, না এসএসসির তরফে না প্রাথমিক শিক্ষা পর্ষদের তরফে। অ্যাকচুয়ালি কারণটা কিন্তু সেটা নয়। কারণটা যেটা সামনে আসছে, বিভিন্ন যে শিক্ষক শিক্ষাকর্মী নিয়োগকে কেন্দ্র করে কেস চলছে, সেটা কলকাতা হাইকোর্টে বলুন বা সুপ্রিম কোর্টে বলুন, সেটা স্কুল সার্ভিস কমিশনের মাধ্যমে নিযুক্ত শিক্ষক ও শিক্ষাকর্মী, প্রাথমিক পর্ষদের মাধ্যমে নিযুক্ত শিক্ষক, এই যে কেসগুলো চলছে, যে সমস্ত শিক্ষক শিক্ষাকর্মীরা রয়েছে, সম্প্রতি আপনারা শুনছেন টেন্টেড নন টেন্টেড ক্যান্ডিডেট, এখন যদি তারা ট্রান্সফার নিয়ে নেন, সেটা মিউচুয়াল ট্রান্সফার হোক বা জেনারেল ট্রান্সফার বা যে কোনো প্রকারের ট্রান্সফারই হোক, তারপরে যদি কিছু ভালো মন্দ বিচারে আপনার জাজমেন্ট চলে আসে, তখন ট্রান্সফার নেওয়ার ফলে জটিলতা আরও বৃদ্ধি পাবে। এবং মিউচুয়াল ট্রান্সফারের ক্ষেত্রেও সে একই বক্তব্য, যেখানে মিউচুয়াল ট্রান্সফারটাও চালু করা হচ্ছে না। তার মানে যেটা সমস্ত কিছু যোগ বিয়োগ করে যেটা সামনে উঠে আসছে, যে সমস্ত কেসগুলি চলছে রিক্রুটমেন্ট প্রসেসকে কেন্দ্র করে, সেগুলি না মেটা পর্যন্ত কিন্তু উচ্চশ্রী পোর্টাল আবার চালু হবে না বলেই আমার ধারণা, এবং বিশেষজ্ঞদেরও সেটাই কিন্তু মতামত। অতএব এখন উচ্চশ্রী পোর্টাল বন্ধই থাকবে, এমনটাই তথ্য সামনে আসছে। মিউচুয়াল ট্রান্সফারও চালু হবে না যতদিন না এই যে বিভিন্ন প্রকার কেসগুলি চলছে এগুলির সুরাহা হয়। এই তথ্য আমি আপনাদের সাথে শেয়ার করলাম। ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।